সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, অথবা এটাকে অনেক সময় শুধুমাত্র কোরিলেশন কোএফিসিয়েন্ট নামেও বলা হয়। এখন প্রথমে আমরা এই জিনিসটা সম্পর্কে একটু বেসিকটা ডেভেলপ করি, তারপর আমরা দেখবো যে আসলে এখানে কি বলা হয়েছে। এখন যখন আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশন বের করতে চাই, তখন এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করা হয়। দুইটা ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সাপোজ আমরা এরকম একটা ভ্যারিয়েবল সে আমরা স্মোকিং এবং লাইফ স্প্যান এই দুটোর সাথে একটা এরকম গ্রাফ প্লট করছি। সে এটা হচ্ছে উনি কত প্যাক ইয়ার স্মোক করছে, এবং এটা হচ্ছে কত প্যাক ইয়ার স্মোকিং, এবং এটা হচ্ছে কত প্যাক ইয়ার উনি বাঁচছে, মানে কত বছর বাঁচছে, সেটা হচ্ছে লাইফ স্প্যান, এবং এটা হচ্ছে প্যাক ইয়ার অফ স্মোকিং। এখন এটা খুব, যদি এরকম হয় যে যত বেশি স্মোকিং করছে, সাপোজ এই মানুষটা অল্প বয়সে অনেক বেশি 100 প্যাক ইয়ার স্মোকিং করে ফেলছে, তখন দেখবো যে তার লাইফ স্প্যানটা কম। যার স্মোকিং প্যাকেটটা কম, তার লাইফ স্প্যানটা কম্পারেটিভলি বেশি, তাই না? এরকম রিলেশনই তো আমরা দেখতে পাই। তো এরকম ভাবে যদি আমরা ডাটাগুলা প্লট করি, তাহলে কাইন্ড অফ এরকম দেখা যাবে। হয়তো এটা হতে পারে যেটা অ্যালকোহলের জন্য এরকম অ্যালকোহল, এটা হতে পারে স্মোকিং, বা আরো পয়জনাস কিছুর এক্সপোজার, সাপোজ আর্সেনিকের প্রতি এক্সপোজার। আর্সেনিকের প্রতি এক্সপোজার যদি হয়, যত বেশি এক্সপোজার হবে তার লাইফ স্প্যান তত কম। এই যে একটা রিলেশন, তাই না? এখন যেটা কোরিলেশন কোএফিসিয়েন্টে যেটা করা হয়, যে স্ট্যাটিস্টিশিয়ানরা চেষ্টা করে এই যে ডাটাগুলো স্ক্যাটার্ড আছে তার মধ্যে দিয়ে একটা পারফেক্ট লাইন টেনে আনার জন্য। এটা বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স এর যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলো এটা করে। এরকম একটা লাইন ক্রিয়েট করা হয়, যে লাইনকে, যে লাইন থেকে প্রত্যেকটা ডাটার ডিসপারশন হচ্ছে মিনিমাম, প্রত্যেকটা একটা মিনিমাম স্ক্যাটার্ড, মানে সব থেকে পারফেক্ট একটা লাইন। তাহলে এই লাইন থেকে যে কতটুকু ডাটাগুলা ডিসপার্স আছে, সেটা থেকেই একটা ভ্যালু বের করা হয়। সেটা হচ্ছে আর ভ্যালু, যেটা অ্যাকচুয়ালি আমাদের কোএফিসিয়েন্ট। এখন আর এর ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ হচ্ছে যদি এই জিনিসটা একটা ভ্যারিয়েবল বাড়ার সাথে সাথে আরেকটা ভ্যারিয়েবল কমতে থাকে, তাহলে এই আর এর ভ্যালুটা আসবে হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস আমরা যে এক্সাম্পলটা ইউজ করলাম, যদি স্মোকিং করি অথবা অ্যালকোহল ইনটেক করি, তাহলে এখানে যে ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল লাইফ স্প্যান, এটা কমতে থাকবে। তাহলে আমাদের যে আর এর ভ্যালু, এটা আসবে একটা নেগেটিভ। ওকে, নেগেটিভ ভ্যালু আসবে। এখন আমরা তো ডাটাগুলো স্ক্যাটার থাকবে, ডাটা তো একদম পারফেক্ট লিনিয়ার হবে না। যদি শুধুমাত্র লাইফ স্প্যানটা স্মোকিং এর উপরে ডিপেন্ড করতো, তাহলে এটা একদম লিনিয়ার হতো। কিন্তু লাইফ স্প্যানটা শুধুমাত্র স্মোকিং এর উপর তো ডিপেন্ড করে না। স্মোকিং অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু লাইফ স্প্যানটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। এজন্য ডাটাটা একদম পারফেক্ট না হয়ে স্ক্যাটার্ড হবে। এখন এবং আমরা যে লাইনটা টেনে আনলাম, তখন আমরা দেখবো যে ডিসপারশন কতটুকু। যদি ডিসপার্স বেশি থাকে, যদি ডিসপারশন বেশি থাকে, তার মানে এই যে আমাদের যে নিচে যে ভ্যারিয়েবলটা আছে, যেই ভ্যারিয়েবল এগেইনস্টে আমরা প্লট করছি, এটার সাথে অ্যাসোসিয়েশনটা উইক, খুব উইক অ্যাসোসিয়েশন। আর যদি ডিসপারশনটা কম থাকে, তার মানে এটার সাথে অ্যাসোসিয়েশনটা খুবই স্ট্রং। সো নেগেটিভ মানে এটা বাড়লে এটা কমতে থাকবে। আর ভ্যালুটা হচ্ছে যদি এক হয়, তার মানে হচ্ছে লিনিয়ার লাইন, মানে এটা একমাত্র অ্যাসোসিয়েশন। আর যদি একের থেকে একের বেশি হবে না, মানে এক হচ্ছে মিনিমাম, 0 to 1 এটা হবে। সো এবং যদি এটা 0.8 হয়, তার মানে এখানে অ্যাসোসিয়েশনটা খুবই স্ট্রং। এখানে 0.4, তার মানে এটার মতো এত স্ট্রং না, কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে। এখন আসেন যে 0, যদি 0 হয়, তাহলে এর মধ্যে যদি আপনি যে লাইনটা নিতে, লাইনটা এরকম একটা হরিজন্টাল লাইন হবে। এখানে কি দেখা যাচ্ছে যে এটার সাথে কোনো রিলেশন নাই। উনি যদি স্মোকিং নাও করে, তাহলে কয়দিন বাঁচছে, স্মোকিং অনেক করলে ওই কয়দিন বাঁচছে, মানে কোনো রিলেশন নাই এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের। তো আমরা যদি পিয়ারসন কোরিলেশন কোফিসিয়েন্টে আর ভ্যালু 0 দেখি, বা এরকম একটা হরিজন্টাল লাইন দেখি, স্ট্রেট লাইন, তাহলে কোনো রিলেশন নাই বলবো। এখন যদি এটা বাড়ার সাথে, এখন আমরা অলরেডি বলতে পারবো, যদি এটা বাড়ার সাথে এই ভ্যারিয়েবলটাও বাড়তে থাকে, তার মানে এটা একটা পজিটিভ কোরিলেশন, তাই না? এই জন্য আর এর ভ্যালুটা আসবে পজিটিভ। এখন যদি ডাটাটা একটু বেশি, এখন আমরা একটা বেস্ট ফিট একটা লাইন ড্র করলাম। এখন ডাটাটা যদি একটু বেশি স্ক্যাটার্ড থাকে, বেশি স্ক্যাটার্ড হলে আর এর ভ্যালুটা হবে কম। আর যদি কম স্ক্যাটার্ড থাকে, তাহলে আর এর ভ্যালুটা হবে বেশি। আর যদি একদম পারফেক্ট লিনিয়ার লাইন ক্রিয়েট করতো, সবাই এই লাইনের উপরই পড়েছে, তাহলে রিলেশন কোএফিসিয়েন্ট হতো +1, যেহেতু এটা পজিটিভ। ঠিক আছে? এখন এটা হতে পারে যে একটা মানুষের নিউমোনিয়া হলো, তার ডাব্লিউবিসি কাউন্ট
আর হচ্ছে এটা হচ্ছে সাপোজ হসপিটাল স্টে, দেখা যাবে যে যত বেশি ডাব্লিউবিসি কাউন্ট বাড়তেছে তার হসপিটাল স্টে অত বাড়তেছে। ঠিক আছে, এখন আমরা এটা এরকম রিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে দেখতে পারি যে আসলে এটার জন্য কিভাবে রিলেটেড। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো যে এটা স্ট্রংলি অ্যাসোসিয়েটেড আর এর ভ্যালু দিয়ে, এটা হচ্ছে স্ট্রংলি অ্যাসোসিয়েটেড বা এটা হচ্ছে উইকলি অ্যাসোসিয়েটেড। তো এই জিনিসটা কিভাবে কাজ করে আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন একটা হচ্ছে আরেকটা কনসেপ্ট এখানে আছে যে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, সেটা হচ্ছে আর স্কোয়ার। এখন আর এর ভ্যালু আমাদের পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যদি কি আমরা এটাকে স্কয়ার করি তাহলে সবসময় একটা পজিটিভ ভ্যালু আসবে। আমরা তো বলেছি যে নেগেটিভ বা পজিটিভ এই জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করে এটার সাথে পজিটিভলি অ্যাসোসিয়েটেড না নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। যেমন স্মোকিং করলে তার লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে না কমবে, যখন আমরা জেনে গেলাম যে হ্যাঁ স্মোকিং করলে তার লাইফ এক্সপেক্টেন্সি কমবে, তখন আমরা স্কয়ার করব। যখন আর স্কয়ার মানে হচ্ছে আমাদের এই যে ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমরা বলি এটা হচ্ছে স্মোকিং, এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এখন আর স্কোয়ারের ভ্যালু যদি এই ক্ষেত্রে 60% আসে, মানে 0.6, দ্যাট মিনস 60% আসে, তার মানে তার লাইফ এক্সপেক্টেন্সির 60% ডিটারমাইন করতেছে সে কতটুকু স্মোকিং করে। তার মানে তার লাইফের যে লাইফ স্প্যান তার 60% ডিটারমাইন হচ্ছে স্মোকিং দিয়ে, এবং এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করতেছে, রাইট? এখন আমরা যদি দেখি যে একটা যদি এরকম স্ট্রেট লাইন থাকতো আর এর ভ্যালু -1, তাহলে আর স্কোয়ারের হবে 1, যেহেতু 1 স্কোয়ার সমান সমান 1, 1 মানে 100%। যদি এরকম একটা রিলেশন হয় তার মানে আমরা ঠিক বলি এটা হচ্ছে স্মোকিং আর এটা হচ্ছে লাইফ স্প্যান। যদি এরকম হতো, যদি কোনো স্ক্যাটার্ড না থাকতো, তার মানে তার লাইফ স্প্যান 100% ডিটারমাইন্ড হচ্ছে স্মোকিং দিয়ে। এবং এটা কিন্তু খুব মানে অ্যাট্রাকটিভ একটা টার্ম, পিপল এভাবে শুনতে চায় মানুষরা। ঠিক এরকম ভাবে আমরা যদি এখানে এখানে আসি যে ডাব্লিউবিসি কাউন্ট আর এটা হচ্ছে হসপিটাল স্টে, এখন আমরা 0.8 কে স্কোয়ার করলে যে নাম্বারটা পাবো, যেমন 0.64%, তার মানে তার হসপিটালে থাকার 64% ডিটারমাইন করতেছে ডাব্লিউবিসি কাউন্টটা বেশি হওয়া। ঠিক আছে, যদি এটা রিয়েলিটিতে না, কিন্তু এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি শেয়ার করলাম। এখন আমরা দেখি যে এখানে কি বলেছে। আমাদের মোটামুটি বেসিকটা নিয়ে আলোচনা করা শেষ, এখন আমরা দেখি যে এখানে ঘটনাটা কি। এ মেজার অফ লিনিয়ার কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা করি সেটা আমরা জানি। আর ইজ অলওয়েজ বিটুইন -1 টু +1। যদি -1 হয় তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভলি অ্যাসোসিয়েটেড, যদি +1 হয় পজিটিভলি অ্যাসোসিয়েটেড, যদি 0 থাকে তাহলে নো রিলেশন। দ্য ক্লোজার দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ আর ইজ টু 1, দ্য স্ট্রঙ্গার দ্য রিলেশন, দ্য কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল। যত 1 এর কাছাকাছি হবে তত বেশি স্ট্রং অ্যাসোসিয়েশন হবে, হতে পারে এটা +1 অথবা হতে পারে এটা -1। ঠিক আছে, variance is how much the measured value differ from the average value of a data set. ওকে, পজিটিভ ভ্যালু মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন, মানে একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল বাড়বে। নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ কোরিলেশন, একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা কমবে। আর আর স্কোয়ার কোরিলেশন অফ ডিটারমিনেশন হচ্ছে অ্যামাউন্ট অফ ভেরিয়েবল ভ্যারিয়েন্স অফ ওয়ান ভেরিয়েবল ক্যান বি এক্সপ্লেইনড বাই দ্য ভ্যারিয়েন্স অফ আদার ভেরিয়েবল। মানে যেটা বললাম যে স্মোকিং কতটুকু বাড়ালে তার লাইফ এক্সপেক্টেন্সি কতটুকু চেঞ্জ হবে। সো এই জিনিসটি হচ্ছে পিয়ারসন কোরিলেশন এফিশিয়েন্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটা হেল্পফুল হয় সেটাও আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট বা উৎসাহই আমাকে এই জিনিসটা কন্টিনিউ করতে উৎসাহ দিবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।